হাই, আমি এসএস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে অরিগামি এয়ারপ্লেন তৈরি করতে হয়। আমি এই এয়ারপ্লেনটি তৈরি করেছি, আপনাদেরও শেখাবো। চলুন শুরু করি। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে এই এয়ারপ্লেনটি। চলুন শুরু করি। প্রথমেই A4 সাইজের একটি কালার পেপার নিয়ে নেওয়া হলো। তারপর তার মাঝখান দিয়ে এইরকম ভাবে ভাঁজ করে নেওয়া হলো। তারপর ডান দিক থেকে ভাঁজ করে নিচের দিকে দেওয়া হলো, বাঁ দিক থেকেও সেম ওই রকম করে ভাঁজ করে নিচের দিকে দেওয়া হলো। তারপর নখ দিয়ে একটু ভালো করে চাপ দেবে, তাহলে ভাঁজগুলি খুব সুন্দর হবে। এবার উল্টে নিয়ে আবারও যে ভাঁজ করা হয়েছিল, যতদূর পর্যন্ত ভাঁজ হয়েছিল সেখান থেকে আবারও নিচের দিকে ভাঁজ করব। আপনাদের কাছে আবারও অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে এয়ারপ্লেনটি। ভাঁজ করা হয়ে গেছে, আবার উল্টে নিয়ে আবার একটি ভাঁজ করে নেওয়া হলো। তারপর ডান দিক থেকে আবারও ভাঁজ করে নিচ্ছি। আমার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে সহজেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে এয়ারপ্লেনটি। ব্যাস, বাঁ দিকেও সেম ওই রকমভাবে ভাঁজ করে নেওয়া হলো। এবার উপরের দিক থেকে আবারও ভাঁজ করে নিচের দিকে দিয়ে দেওয়া হলো। এবার আমি যে ভাঁজটি নিচের দিকে দিয়ে দিলাম সেটার আবার উপরের দিকে উল্টে দেব এইরকম ভাবে। আর আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্যাস, আমার এয়ারপ্লেন তৈরি করার শেষ মুহূর্তে পৌঁছে গেছে। এবার আমি যে ডানা তৈরি করেছি, দুটো ডানা, তার উপরের অংশটি তুলে বাঁ দিকে দিয়ে দিচ্ছি। তার জন্য আমি স্কেল ব্যবহার করছি যাতে ভাঁজটি খুব সুন্দর হয়। ব্যাস, ডান দিকের অংশটা আমি ভাঁজ করে নিলাম। এবার একটু ভালো করে চাপ দিয়ে দেব, তাহলে ভাঁজগুলি খুব সুন্দর হবে। ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন, তাহলে আপনিও শিখতে পারবেন, অপরকে শেখাতে সাহায্য করবেন। এবার আমি পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে নেব। এখানে আমার কিছু অংশ কেটে বাদ দিতে হবে, তাই আমি স্কেল আর পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে সহজে বুঝতে পারবেন কোন কোন অংশগুলি বাদ দেওয়া হয়েছে। ব্যাস, তাই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই সকলেই দেবেন, আর কমেন্টে লিখে যাবেন কে কে এয়ারপ্লেনে চড়েছেন। আমার দাগ দেওয়ার অংশগুলি আমি একটু শেড শেড দিয়ে নেব, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন কোন অংশগুলি আমি বাদ দিচ্ছি। উপরের অংশটা দাগ দেওয়া হয়ে গেছে, এবার আমি নিচের অংশটা একটু দাগ দিয়ে নেব। আমার চ্যানেলে প্রতিদিনই এই এয়ারপ্লেন তৈরি করার ভিডিও আপলোড হয়ে থাকে, তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অপরকে দেখতে সাহায্য করুন। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর কমেন্টে লিখে যাবেন কতটা সুন্দর হয়েছে আমার এই এয়ারপ্লেনটি। ব্যাস, দাগ দেওয়া কমপ্লিট। এবার আমি কেটে দেব। কাটছি। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকেন। উপরের অংশটা আমার কাটা হয়ে গেল, এবার নিচের অংশটা আমি কেটে বাদ দেব। আপনি শিখুন, আপনার বাচ্চাদের শেখান, এই হোক স্লোগান। কারণ এই ধরনের এয়ারপ্লেন বাচ্চারা তৈরি করে অনেক আনন্দ পেয়ে থাকে, তাই আপনি বাচ্চাদের শিখতে সাহায্য করুন।
ব্যাস, নিচের অংশটা একটু উপরের দিকে তুলে দিতে হবে। তার জন্য আমি এরকমভাবে একটু ভাঁজ করে নিলাম। এবার আগের যে ভাঁজগুলি ছিল সেগুলি আবারও নিচের দিকে ভাঁজ করে দিচ্ছি। ব্যাস, ভাঁজ করা আমার হয়ে গেল। এয়ারপ্লেনটি তৈরির কাজ শেষ মুহূর্তে পৌঁছে গেছে। ব্যাস, এর পিছনের যে অংশটা আছে সেটা আমি উপরের দিকে তুলে দেব। এইরকম ভাবে একটু ভালো করে লক্ষ্য রাখুন। আমার এয়ারপ্লেন তৈরি করা হয়ে গেছে। এবার আমি ওই যে নিচের অংশগুলি ফাঁকা রয়েছে তার জন্য আমি স্ট্যাপলার মেরে দেব। তাহলে আর কোনো অংশই দেখতে পাওয়া যাবে না। ওয়াও, নাইস, খুব সুন্দর হয়েছে। আর কতটা সুন্দর হয়েছে আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার কমেন্টের আশায় আমি রইলাম। দেখা হচ্ছে আগামী সন্ধ্যায়। আজ এই পর্যন্ত। আর আবারও সকলের কাছে অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা এসএস লার্নিং টিভির সঙ্গে যুক্ত থাকবেন।